ওম গুরুভে নমঃ। বৃশ্চিক রাশি, ফেব্রুয়ারি মাস 2025 সাল। যোগ আছে, ভাগ্যে থাকলেই হবে, আর হলে খুব তাড়াতাড়ি হবে। বৃশ্চিক লগ্ন অথবা বৃশ্চিক রাশির যারা রয়েছেন, এই ফেব্রুয়ারি মাস 2025 সাল লাভবান আপনারা হতে চলেছেন। লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন, এখান থেকে প্রাপ্তিযোগ আপনাদের হতে পারে, বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভবান হতে পারেন, অথবা এই মাসে কোনো মহিলার দ্বারা আপনারা কিন্তু সহযোগিতা বা কিছু সেখান থেকে লাভবান হতে পারেন। সেটা বৃশ্চিক রাশি বা লগ্নের আপনি যাই হন না কেন। এছাড়াও নিশ্চিত অনলাইন যারা ক্রিয়েটর রয়েছেন, আপনারা কিন্তু উন্নতি করতে চলেছেন। নিজের ক্যারিয়ার আরও কিন্তু ডেভেলপ আপনাদের হচ্ছে। যারা কোনো রকম কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন, এই ফেব্রুয়ারি মাস আপনাদের ভালো সময় যাবে, সেটি বলা যেতে পারে। তবে ভালো সময় অবশ্যই সেটা কন্টিনিউ কিন্তু থাকে না। এই যে শুভ সময়ের মধ্যে রয়েছেন আপনারা, মহাকুম্ভ যোগ চলছে, কারণ আপনার তৃতীয় ঘরে রবি অবস্থান করে আছে, সঙ্গে বুধ। তাহলে বুধ আদিত্য যোগ, এই যোগ যথেষ্ট ভালো এবং আরো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। তবে মনে রাখবেন, শুভ সময় সেটি কন্টিনিউ থাকে না, একটি সময়ের মধ্যে থাকে। 12 থেকে 13 তারিখের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন, চেষ্টা এখানেই রাখবেন। এর পরবর্তী ক্ষেত্রে গ্রহের অবস্থান একটু ভিন্ন হতে পারে, ভিন্ন হবে, যার ফলে হয়তো একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনি হতে পারেন। পারিবারিক যে সমস্যাগুলো ছিল সেগুলো হয়তো কোনো ক্রমে সেগুলো আপনি থামিয়ে রেখেছিলেন, সেগুলো বৃদ্ধি পেতে পারে। সেটি 12 থেকে 13 তারিখের পরেই ফেব্রুয়ারি মাসে যারা বৃশ্চিক রাশি অথবা লগ্নেরই যারা রয়েছেন। কারণ এই যে তৃতীয় স্থানে বুধ আদিত্য যোগ বললাম, এটি অবশ্যই ভালো। সব থেকে বড় বিষয় হলো এই যে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অবস্থান করে আছে, সমসপ্তম দৃষ্টি পাচ্ছেন আপনারা। যোগকারক আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চম ঘরের অধিপতি। যদি এই মুহূর্তে আপনারা বৃশ্চিক রাশি হতে পারেন, লগ্ন অন্য হতে পারে, যদি আপনারা বৃহস্পতির দশার মধ্যে চলেন, রবির দশার মধ্যে চলেন, তাহলে ফলের একটু ডিফারেন্স কিন্তু আপনারা পাচ্ছেন। যোগাযোগ বৃদ্ধি নিশ্চিত হচ্ছে। নিজের যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন, কম বয়সী আছেন, সেখানে অবশ্যই আপনার কিছু যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। মনের মধ্যে অনেক বিষয়ে আপনার কিন্তু চাহিদা তৈরি হবে এবং সেই চাহিদা পূরণ করার জন্য আপনারা আর্থিক ব্যয়ের দিকেও যাবেন। এই ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব মাসের 13 তারিখ থেকে আপনার চতুর্থ ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে, কিন্তু চতুর্থ ঘরে দীর্ঘদিন ধরে শনি গ্রহ অবস্থান করে আছে। একটি শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন, যার ফলে এই যে রবি বুধ থাকার ফলে এবং শনি অবস্থান করার ফলে একটি ভিন্ন আপনারা ফলাফল পাবেন। সে বৃশ্চিক রাশি বা লগ্ন আপনার যাই হন না কেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করে থাকবে, বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করে থাকবে। অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়। তথাপি আপনাদের যোগকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এই যে সমসপ্তম দৃষ্টি দিচ্ছে, ততটা মনের মধ্যে দুশ্চিন্তা করারও কারণ নাই। একটু ব্যায়ামের মধ্যে থাকার চেষ্টা রাখবেন, মেডিটেশন করবেন, তাহলে নেগেটিভ এনার্জিগুলো আপনার মধ্যে ততটা কিন্তু আসবে না। পড়াশোনার মধ্যে যারা আছেন, একটু মনোযোগ কিন্তু আপনাদের আনতে হবে, অন্য জিনিসের প্রতি একটু আকৃষ্ট আপনাদের থাকবে, তাই পড়াশোনার মধ্যে একটু মনোযোগ রাখবেন। যারা কোনো রকম টেকনিক্যাল নিয়ে ডিজাইন ইত্যাদি করছেন, সেক্ষেত্রে আপনাদের ভালো জেনারেল এডুকেশন মনোযোগ রাখতে হবে। ভালোবাসার সম্পর্ক একটু ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে। এই যে পঞ্চম ঘরে রাহু অবস্থান করে থাকবে, শুক্র অবস্থান করে থাকবে, শুক্র যথেষ্ট পাওয়ারফুল, তাই আপনার মনের মধ্যে ভালোবাসা যিনি মানুষটি রয়েছেন, আপনার মনের মধ্যে আরো অন্যান্য সম্পর্ক, সেটা কিন্তু বারংবার মনের মধ্যে আসবে, একটু ভুল বোঝাবুঝি হতে পারে। বিবাহিত জীবন এদের সম্পর্ক ভালো চলছে, যথেষ্ট ভালো থাকবে, কারণ এই সপ্তম দৃষ্টি যেহেতু থাকছে আপনার রাশি অথবা লগ্নে, এবং সপ্তম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে, যার ফলে আপনাদের বিবাহিত জীবন ভালো বলা যেতে পারে। আপনাদের বিজনেস, যারা বিজনেসের মধ্যে রয়েছেন, আপনারা 12 তারিখের আগে
চিন্তা ভাবনা নতুন কিছু শুরু করতে পারেন। যারা নতুন করে বিজনেস শুরু করবেন বা বিজনেস করছেন, নতুন আর একটা সাইডে কিছু করবেন, চিন্তা ভাবনা করতে পারেন। কারণ এই যে বললাম মহাকুম্ভের একটি যোগ চলছে, যার ফলে এই যে তৃতীয় ঘরে বুধাদিত্যের যোগ আমরা 12 তারিখ পর্যন্ত পাবো। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি করে রাখুন। কারণ এই সময়ের মধ্যে আপনি যেমন অনেক ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারবেন, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে, কেউ সহযোগিতা আপনাদের করবে এবং তার ফলও কিন্তু হাতে হাতে পাবেন। তাই 12 তারিখের আগে আপনারা প্রয়াস অবশ্যই রাখবেন। কর্মের দিক থেকে বলতে হলে উচ্চতর পোস্ট যেগুলো কিন্তু অপেক্ষা করছে, তবে উচ্চতর পোস্ট পেলেও মনে রাখবেন কাজের একটু চাপ আপনাদের থাকবে এই মাসে। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করে আসে সপ্তম ঘরে। পূর্বে বৃহস্পতি গ্রহ বক্রী ছিল, অর্থাৎ রেট্রোগেট ছিল, এখন মার্গী গতিতে আসছে, যার ফলে নতুন করে বিজনেসের যে যোগাযোগ বৃদ্ধি সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের বিবাহ বিষয়ে যোগাযোগ আসছিল না, দীর্ঘদিন ধরে যোগাযোগ করছেন, যোগাযোগ আসছিল না, নতুন করে যোগাযোগ আপনাদের তৈরি হবে। এবং আপনার পার্টনার বিবাহিত আছেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন তাহলে এই সময়টা যথেষ্ট ভালো। আপনিও চেষ্টা রাখুন, বা আপনারা দুজনেই কোনো রকম করছেন, কিছু ক্রিয়েটিভিটি করছেন, সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, সেখানে অবশ্যই দুজনে একত্রে কাজ করতে পারবেন, সেটাও ভালো সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এই যে মার্গী গতিতে আসছে, যার ফলে স্বাভাবিক গতি কিছুটা অবশ্যই আপনাদের নতুন করে ভাবনা চিন্তা পরিবর্তন সেগুলো অবশ্যই আসবে। মানসিকতার পরিবর্তন, আমাদের মানসিকতার মধ্যে যদি পরিবর্তন আসে, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা যদি অগ্রগতি রাখি, তাহলে যে কোনো ক্ষেত্রেই আপনি কি পজিটিভ ভাবনা নিয়ে চলছেন, সেখানে তার ফল কিন্তু ভিন্ন পাবেন। মঙ্গল গ্রহ অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়। বিবাহিত জীবন ভালো বললাম কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে থাকবেন। শারীরিক বিষয়ে ততটা টেনশন করার প্রয়োজন নাই, কারণ দৃষ্টি থাকছে বৃহস্পতির আপনার রাশি অথবা লগ্নে। এই মাসে কিছু প্রাপ্তিযোগ আপনার থাকছে, ধরে রাখার চেষ্টা রাখবেন। যেখানে আপনাদের কিছু প্রাপ্তি হবে সেটি ধরে রাখার চেষ্টা যথেষ্ট রাখবেন। পুনরায় কোনো কিছু ক্ষেত্রে বিনিয়োগ করতে হলে আপনারা একটু চিন্তা ভাবনা করে করবেন। যেগুলো বিষয়গুলো করবেন পজিটিভ ভালো দিকগুলো, সেগুলো 12 তারিখের আগে করার চেষ্টা রাখবেন, কারণ শনি ঢাইয়ার মধ্যে রয়েছে। শনি গ্রহ এই যে চতুর্থ ঘরে অবস্থান, শনি ঢাইয়ার মধ্যে রয়েছেন, এই 2025 সালে আর কয়েকটি মাস থাকবেন। এর পরবর্তী ক্ষেত্রে শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। তবে এই চতুর্থ ঘরে কিন্তু বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে, এই মাসেও কিন্তু চতুর্থ ঘরে শনি গ্রহ অবস্থান করে থাকছে, যার ফলে আপনারা পারিবারিক বিষয়ে একটু টেনশন নিয়ে চলবেন। যে কোনো সমস্যা নিয়ে চলছে, পারিবারিক কিছু সমস্যা সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা পরিবারের মধ্যে কোনো রকম কর্ম শুরু করবেন ভাবছেন, সেক্ষেত্রে শুরু তো করবেন, কিছুটা যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে বাধা আসতে পারে। যা করবেন আপনারা 12 তারিখের আগে করবেন, সেখানে ভালো ফল পাবেন। যদি কোনো বিষয় মনোযোগ রাখতে পারছেন না, সেখানে একটু মেডিটেশন করবেন, দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করবেন, ওম গুরুবে নমঃ বলবেন, ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নর আপনি যাই হন না কেন। এই হলো বৃশ্চিক রাশি আপনাদের ফেব্রুয়ারি মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ধন্যবাদ।